আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, লন্ডনে জিয়া পরিবারের ঐতিহাসিক পুনর্মিলন। ৭ বছর পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান। মা ছেলের আলিঙ্গন, ফেসবুক স্ট্যাটাসে যা বললেন মিজানুর রহমান আজহারি। চলুন দেখে আসি বিস্তারিত। বাংলাদেশ থেকে ৮,০০০ কিলোমিটার দূরে লন্ডনে আলো ঝলমল সকালে এক ঐতিহাসিক মহাপূর্ণমিলন ঘটল জিয়া পরিবারের। তাই দিনটি আজ অবিস্মরণীয়। দীর্ঘ ৭.৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হল। এ সময় মা এবং ছেলে দুজনেই আবেগপ্লুত হয়ে পড়েন। মাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। খালেদা জিয়াকে বরণ করতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জুবাইদা রহমান ফুল নিয়ে বিমানবন্দরে স্থিত হন। এ সময় তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমান পুত্রবধূ জোবাইদা ও দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন। এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ সহ অনেক নেতাকর্মী উপস্থিত হন। মূলত উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন বিএনপির চেয়ারপারসন। তিনি সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফর করছিলেন। এরপর আর তার কোনো বিদেশে সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি। হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন ছেলে তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন তারেক রহমান। গাড়িতে সামনের সিটে তারেকের পাশে বসেন স্ত্রী ডক্টর জোবাইদা রহমান, আর পেছনের সিটে বসেন তার মা খালেদা জিয়া। লন্ডনের স্থানীয় সময় আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে তারেক রহমান মাকে লন্ডনের কেন্দ্রস্থলের দ্য ক্লিনিকের উদ্দেশ্যে যাত্রা করেন। বেলা ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছান তারা। এই সময় তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তাদের সঙ্গে ছিলেন। এদিকে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য। যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল বলেন, খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ থেকে খালেদা জিয়ার সঙ্গে আসা চিকিৎসকেরা যুক্তরাজ্যের দ্য ক্লিনিকের চিকিৎসকদের কাছে খালেদা জিয়াকে কাগজপত্র সহ বুঝিয়ে দিচ্ছেন। এখন প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা ও কাগজপত্র দেখে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে। লন্ডনের এই ক্লিনিকে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা হয়েছে। ২০২৩ সালে অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে আসা ঢাকায় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৩ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরে রক্তনালীতে সফল অস্ত্রোপচার হয়েছিল। খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন শুধু জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় ২ মাসের মতো লেগে যেতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষ হলে বিএনপির চেয়ারপারসন আবার লন্ডনে যাবেন। সেখান থেকে সৌদি আরবে পবিত্র ওমরা পালন করে তারপর দেশে ফিরতে পারবেন। ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর খালেদা জিয়া অসুস্থতা বাড়ে। এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। এমন পরিস্থিতিতে দল এবং পরিবারের পক্ষ থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয়। সরকার তাতে সাড়া দেয়নি। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে ২টি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন সেগুলোর রায় বাতিল করছে আদালত। খালেদা জিয়া সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তার আর কোনো বিদেশের সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানের সরাসরি দেখাও হয়নি। নানা প্রতিকূলতা পেরিয়ে ৭ বছর পর দেখা গেল মা এবং ছেলেকে। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে তৈরি হয়েছিল এক আবেগঘন পরিবেশ। এর আগে মঙ্গলবার রাত
11:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। এই সফরে চিকিৎসকসহ 15 জন খালেদা জিয়ার সঙ্গী হয়েছেন। তাদের মধ্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিথি রহমানও রয়েছেন।